ओम शांति। आज के बाबार 8-10-2020 मुरली। आज बाबा मुरलीते विशेष बोलेছেন যে অনেক বাচ্চাদের ড্রামার উপরে সংশয় চলে আসে যে আমরা কেন বারবার জন্ম মৃত্যুতে আসছি, এই আবাগমনের চক্করে না আসলেই হতো। আমরা সদাকালের জন্য যদি মোক্ষ পেয়ে যেতাম তাহলে খুব ভালোই হতো, কেন আমরা এই সুখ দুঃখের পাটে আসছি। তো বাবা বলছেন এই সমস্ত হচ্ছে ব্যর্থ চিন্তন। কেন এই ড্রামার এটা অটল বিধান যে প্রত্যেক আত্মারূপী অ্যাক্টরকে এই সৃষ্টি নাট্যমঞ্চে অ্যাক্টিং করার জন্য আসতেই হবে। কোনো আত্মাই তার পাঠ থেকে সদাকালের জন্য মুক্তি পেতে পারে না। হ্যাঁ, কোনো আত্মার 84টা জন্ম আছে, কারো কম আছে, কারো আরও কম আছে, কিন্তু কলিযুগে শেষের দিকেও তাকে 2-4টে জন্ম নেওয়ার জন্য এই সৃষ্টিমঞ্চে আসতেই হবে। আত্মা যখন আছে তো আত্মার মধ্যে পাঠ আছে, আর পাঠ যখন আছে তো সেই পাঠকে তাকে প্লে করতেই হবে। এবং প্রত্যেক আত্মারই এই সৃষ্টি নাটকে অ্যাকুরেট পাঠ আছে, তো সেই অ্যাকুরেট পাঠ তাকে বাজাতেই হবে। তো এই ড্রামার বন্ধন থেকে কেউ ছাড় পাবে না। তারপরে বাবা বলছেন যে ভারতবাসীরাই নিজের আসল ধর্মকে ভুলে গেছে, যে আমাদের আসল ধর্ম হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তারা নিজেকে হিন্দু ধর্ম মেনে নিচ্ছে। সেরকম বাবা সাধু সন্ন্যাসীদের জন্যও বললেন যে সাধু সন্ন্যাসীরা পরমধাম ব্রহ্মতত্ত্বকেই তারা ঈশ্বর মেনে নিচ্ছে, আর ওরা বলছে যে আমরা ব্রহ্মযোগী তত্ত্বযোগী। কিন্তু বাবা বলছে ব্রহ্মকেই ঈশ্বর মেনে নেওয়া এটা তাদের ভ্রম, তাদের ভ্রান্তি। তো বাবাকে এসে কত ভ্রান্তি দূর করতে হচ্ছে। যে সাধু সন্ন্যাসী বা কোনো বিশেষ পণ্ডিত যারা বেদ শাস্ত্র পড়াশোনা করে নিচ্ছে, তো তারা আর একটা আশ্রম খুলে দিচ্ছে, আর সেখানে তারা গ্রন্থ পড়তে শুরু করে দিচ্ছে। তো মানুষ খুব ভাবনা রেখে তাদের কাছে বেদ শাস্ত্রের কথা শুনতে চলে আসছে, আর এভাবে তাদের অনেক ইনকাম হয়ে যাচ্ছে। এরকম ভক্তি মার্গের অনেক দোকান খুলে গেছে, কিন্তু বাবা তো এসে আসল জ্ঞান তোমাদেরকে দিচ্ছে। তো একদিন সবাই তোমাদের এই জ্ঞানকে শুনবে, আর ভক্তি মার্গের এই সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। তারপরে বাবা বললেন যে তোমরা আমার থেকে চাও যে বাবা সাক্ষাৎকারের চাবি দিয়ে দাও, তো আমি তোমাদেরকে বিশ্বের বাদশাহী দিয়ে দিচ্ছি, কিন্তু সাক্ষাৎকারের চাবি তো আমার কাছেই আমি রাখবো। তো এইভাবে বাবা খুব সুন্দর সুন্দর রহস্য আজকে খুলেছেন। চলুন এবার আমরা পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। মিঠে बच्चे, बाबा आए हैं तुम्हें बहुत रुचि से पढ़ाने, तुम भी रुचि से पढ़ो। नशा रहे हमको पढ़ाने वाला स्वयं भगवान है। বাবা বলছেন যে স্বয়ং ভগবান পিতা হয়ে তোমাকে পড়াতে আসছেন, এবং বাবা কত রুচি সহকারে আমাদেরকে পড়াচ্ছেন। তো আমাদেরকেও বাবার এই মুরলি খুব রুচি সহকারে পড়তে হবে। সব সময় নেশা রাখতে হবে যে আমাদেরকে স্বয়ং ভগবান পড়াচ্ছেন। আজকের প্রশ্ন, तुम ब्रह्मा कुमार कुमारियों का उद्देश्य व शुद्ध भावना कौन सी है? বাবা প্রশ্ন করছেন যে তোমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, তোমাদের উদ্দেশ্য বা শুদ্ধ ভাবনা কি আছে? বাবা উত্তরে বলছেন तुम्हारा उद्देश्य है कल्प 5000 वर्ष पहले की तरह फिर से श्रीमत पर विश्व में सुख और शांति का राज्य स्थापन करना। तुम्हारी शुद्ध भावना है कि श्रीमत पर हम सारे विश्व की सद्गति करेंगे। तुम नशे से कहते हो हम सबको सद्गति देने वाले हैं। तुम्हें बाप से पीस प्राइज मिलती है, नरकवासी से स्वर्गवासी बनना ही প্রাইজ লেনা হ্যাঁ। বাবা বলছেন যে তোমাদের এটাই শুদ্ধ ভাবনা যে আমরা কি করে বাবার শ্রীমত অনুসারে সারা বিশ্বের সদ্গতি করব এবং ভারতবর্ষে সুখ শান্তি রাজত্ব স্থাপন করব। আমরা সবাইকে খুব খুশিতে বলছি যে বাবা এসেছেন সকলের সদ্গতি করার জন্যে। আমরা
বাবার মদতগার বাচ্চা, আমরা বাবাকে মদত করে পুরো বিশ্ব মধ্যে শান্তি স্থাপন করছি এবং বাবা থেকে আমরা পিস প্রাইজ নেব। তো এটাই তোমাদের শুদ্ধ ভাবনা। ओम शांति। स्टूडेंट जब पढ़ते हैं तो खुशी से पढ़ते हैं। टीचर भी बहुत खुशी से रुचि से पढ़ाते हैं। बाबा बोलছেন যদি স্টুডেন্ট খুব ভালো মন দিয়ে যদি পড়ে তাহলে टीचरेरो पढ़ाते खूब भालो लागे। तो रूहानी बच्चे यह जानते हैं कि बेहद का बाप जो टीचर भी है हमको बहुत रुचि से पढ़ाते हैं। उस पढ़ाई में तो बाप अलग होता है, टीचर अलग होता है जो पढ़ाते हैं। कोई कोई का बाप ही टीचर होता है जो पढ़ाते हैं, तो बहुत रुचि से पढ़ाते हैं क्योंकि फिर भी ब्लड कनेक्शन होता है ना। बाबा बोलছেন এমনি তো বাবা আলাদা হয়, টিচার আলাদা হয়, কিন্তু কারো কারো বাবাই টিচার হয়। তখন বাবা নিজের সন্তানকে খুব রুচি সহকারে পড়ায়, খুব ভালোবাসা থাকে যে আমার সন্তান ভালো করে যেন পড়াশোনা করে। তো সেরকম বাবা বলছে যে আমি তোমাদের পিতাও আছি আর তোমাদের টিচারও আছি, তো আমিও তোমাদেরকে খুব রুচি সহকারে পড়াচ্ছি। तो यह बाप तुम्हें कितना रुचि से पढ़ाते होंगे, तो बच्चों को भी कितना रुचि से पढ़ना चाहिए। डायरेक्ट बाप पढ़ाते हैं और यह एक ही बार आकर पढ़ाते हैं। बच्चों को रुचि बहुत चाहिए। बाबा भगवान हमको पढ़ाते हैं और हर बात अच्छी रीति समझाते रहते हैं। कोई कोई बच्चों को पढ़ते पढ़ते विचार आते हैं यह क्या है। ड्रामा में यह आवागमन का चक्र है, परंतु यह नाटक रचा ही क्यों, इससे क्या फ़ायदा। बाबा बोलছেন যে অনেক বাচ্চাদের মনে এরকম একটা প্রশ্ন জাগে যে ড্রামাতে আমাদের আসতেই হবে এবং সুখ দুঃখের এই নাটক আমাদেরকে সহ্য করতেই হবে, তো কি দরকার আছে ড্রামাতে আসা বা বারবার আবাগমনের চক্রে আসা, তার থেকে জন্মমৃত্যুতে না আসাই ভালো ছিল। চুপচাপ পরমধামে যদি আমরা বসে থাকতাম, কেন এই নাটকটা রচনা হয়েছে, কি লাভ আছে। তো এরকম অনেক রকম সংশয় বাচ্চাদের মনে আসে। तो बस सिर्फ ऐसे चक्र ही लगाते रहेंगे, इससे तो छूट जाए तो अच्छा। जब देखते हैं यह तो चक्र 84 का चक्र लगाते ही रहना है, तो ऐसे ऐसे ख्यालात आते हैं। भगवान ने ऐसा खेल क्यों रचा है जो आवागमन के चक्र से छूट ही नहीं सकते, इससे तो मोक्ष मिल जाए। বাবা বলছেন যে অনেক বাচ্চাদের মনে এরকম বা বাইরে যারা আছে তাদের মনেও এরকম সংশয় আসে যে এই আবাগমনের চক্র থেকে যেন আমরা সদাকালের জন্যে মুক্ত হয়ে যাই, মোক্ষ পেয়ে যাই। তো এরকম চিন্তন বাচ্চাদের মধ্যেও আসে। तो इस आवागमन से दुख सुख से छूट जाएं। बाप कहते हैं यह कभी हो नहीं सकता। बाबा बोलছেন সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু এবং সারা বিশ্বের যে নিয়ন্তা বাবা, তো তিনি বলছেন যে কোনো আত্মাই সদাকালের জন্যে মোক্ষ প্রাপ্ত করতে পারবে না বা ড্রামার এই পার্ট থেকে মুক্তি পাবে না। मोक्ष पाने के लिए कोशिश करना ही वेस्ट हो जाता है। बाबा বলছেন যদি কেউ মোক্ষ পাওয়ার জন্য চেষ্টা করছে তো সেই চেষ্টাটাও বৃথা হয়ে যাবে। बाप ने समझाया है एक भी आत्मा पाठ से छूट नहीं सकती। बाबा বলছেন একটাও আত্মা পাঠ থেকে মুক্তি পাবে না, সকলকেই আসতে হবে। সে কলিযুগের শেষেই আসুক না কেন, কিন্তু তাকে 2-4 জন্মের জন্যেও আসতে হবে। तो आत्मा में अविनाशी पाठ भरा हुआ है, वह है ही अनादि अविनाशी, बिल्कुल एक्यूरेट एक्टर्स हैं।
বাবা বলছেন যে আত্মার মধ্যে এভাবে অনাদি অবিনাশী পার্ট ভরা আছে এবং প্রত্যেক অ্যাক্টর তার অ্যাকুরেট অ্যাক্টিং করছে। एक भी कम जास्ती नहीं हो सकते। तुम बच्चों को सारी नॉलेज है, इस ड्रामा के पार्ट से कोई छूट नहीं सकता, न कोई मोक्ष पा सकता है। सब धर्म वालों को नंबरवार आना ही है। बच्चे समस्त धर्मेर आत्मा के नंबरवार आसते ही हबे। तो बाप समझाते हैं यह बना बनाया अविनाशी ड्रामा है। बाबा बोलছেন এটা একদম पूर्व निर्धारित एकदम तैरी अविनाशी ड्रामा। तुम भी कहते हो बाबा अब जान गए कैसे हम 84 का चक्र लगाते हैं। यह भी समझते हो जो पहले पहले आते होंगे वही 84 जन्म लेते होंगे, पीछे आने वाले के जरूर कम जन्म होंगे। बाबा বলছেন যারা সত্যযুগে প্রথম প্রথম আসছে তাদেরই পুরো 84 জন্ম হবে। যারা সত্যযুগে আসেনি ত্রেতা যুগে এসেছে তো তাদের সত্যযুগের 8টা জন্ম মাইনাস হয়ে যাবে। তারপরে যারা দাপর যুগে প্রবেশ করবে তো তাদের ত্রেতা যুগের 12টা জন্ম মাইনাস হয়ে যাবে। বা যারা কলিযুগে আসছে তাদের দাপর যুগেরও জন্ম মাইনাস হয়ে যাবে। এরকম 84টা জন্ম একমাত্র তাদেরই হবে যারা সত্যযুগে একদম প্রথমে আসবে। तो पीछे आने वाले के जरूर कम जन्म होंगे। यहाँ तो पुरुषार्थ करने का है, पुरानी दुनिया से नई दुनिया जरूर बननी है। बाबा हर एक बात बार बार समझाते रहते हैं क्योंकि नए नए बच्चे आते रहते हैं, उनको आगे की पढ़ाई कौन पढ़ाए। बाबा बोलছেন যে অনেক সময় মুরলিতে বাবা পূর্ণ পূর্ণ কথাগুলো বলেন, কারণ যে নতুন নতুন বাচ্চারা যারা আসছে নতুন স্টুডেন্ট তো তাদেরকেও তো বাবাকে পড়াতে হবে, এই জন্যে পুরনো পয়েন্টগুলো আবার রিপিট হয়। तो बाप नए नए को देखकर फिर पुराने पॉइंट्स ही रिपीट करते हैं। এই জন্যে বাবা নতুন নতুন বাচ্চাদেরকে দেখে আবার পুরনো পয়েন্টসকে রিপিট করেন। तुम्हारी बुद्धि में यह सारी नॉलेज है, जानते हो शुरू से लेकर कैसे हम पाठ बजाते आए हैं। तुम यथार्थ रीति जानते हो कैसे नंबरवार आते हैं, कितने जन्म लेते हैं। इस समय ही बाप आकर ज्ञान की बातें सुनाते हैं। सतयुग में तो है ही प्रारब्ध, यह इस समय तुमको ही समझाया जाता है। गीता में भी शुरू में फिर पिछाड़ी में यह बात आती है, मन मना भव। बाबा বলছেন সঙ্গম যুগে তোমাদের জ্ঞানের পাঠ চলছে, তারপরে সত্যযুগে প্রারব্ধ শুরু হয়ে যাবে। তো বাবা বলছেন যেমন গীতাতে এবং গীতাতে আরম্ভে এবং শেষে দুটো ওয়ার্ড আছে মন মনা ভব, তার মানে হে অর্জুন তুমি মনে মনে আমাকে স্মরণ করো। তো এটাই গীতার সার কথা, মন মনা ভব মহামন্ত্র। তো এটা কোনো মুখে জাপ করা দরকার নেই যে মন মনা ভব, কিন্তু মন মনা ভব মন্ত্রের অর্থ হচ্ছে যে হে আত্মারূপী অর্জুন তোমার মনকে আমার মনের সঙ্গে যুক্ত করো। तो पढ़ाया जाता है स्टेटस पाने के लिए, तुम राजा बनने के लिए अब पुरुषार्थ करते हो, और धर्म वालों को तो समझाया है कि वह नंबरवार आते हैं। धर्म स्थापक के पिछाड़ी सबको आना पड़ता है, राजाई की बात नहीं। एक ही गीता शास्त्र है जिसकी बहुत महिमा है, तो भारत में ही बाप आकर सुनाते हैं और सबकी सद्गति करते हैं। বাবা বলছেন যে বাবা ভারতবর্ষে এসে এই সাচ্চা জ্ঞান দিচ্ছেন এবং সকলের সদ্গতি করছেন। वह धर्म स्थापक जो आते हैं वो जब मरते हैं तो बड़े बड़े तीर्थ बना देते हैं। বাবা বলছেন যখন বিভিন্ন কোনো ধর্ম স্থাপক আসছেন
তো তারা যখন দেহ রাখে তখন তাদের স্মৃতিতে যেখানে ওরা দেহ রেখেছে বা যেখানে তারা জন্ম নিয়েছে তো সেটাকে বড় বড় তীর্থস্থান বানিয়ে দেয়। वास्तव में सबका तीर्थ यह भारत ही है। अच्छे सवार तीर्थस्थान ये भारतवर्ष जहाँ बेहद का बाप आते हैं। बाप ने भारत में ही आकर सर्व की सद्गति की है। तो बाप कहते हैं मुझे लिबरेटर गाइड कहते हो ना, हम तुमको इस पुरानी दुनिया दुख की दुनिया से लिबरेट कर शांति धाम सुख धाम में ले जाते हैं। बाबा बोलছেন যে ভগবান যে ভূমিতে আসবেন সেটাই হবে আসল তীর্থস্থান। তো ভারতবর্ষে ভগবান আসছেন, বাবা আসছেন, তো ভারতবর্ষ হচ্ছে বাবার বা সারা বিশ্বের জন্যে সবথেকে বড় তীর্থস্থান। तो बच्चे जानते हैं बाबा हमें शांति धाम सुख धाम ले जाएंगे, बाकी सब शांति धाम जाएंगे। दुख से बाप आकर लिबरेट करते हैं, उनका जन्म मरण तो है नहीं। बाबा बोलছেন যে আমি সকলকে দুঃখ থেকে লিবারেট করি কিন্তু আমার নিজের কোনো জন্ম মৃত্যু নেই। बाप आया फिर चला जाएगा। बाबा ब्रह्मा बाबार मध्य प्रवेश करलें, सबाइके ज्ञान दिलें, सबाइके मुक्ति जीवन मुक्तिर रास्ता देखालें, सकलेर कल्याण करलें। तारपरे बाबार पाठ शेष हो गेल, बाबा चले जाबेन। उनके लिए ऐसे थोड़े ही कहेंगे कि मर गया। बोलছেন যে বাবা তো কোনো দেহ ধারণ করেন না, তো বাবার জন্য এটা বলাই যাবে না যে উনি দেহ রেখে দিয়েছেন, কারণ উনি তো পরের দেহে প্রবেশ করেছেন এবং নিজের অলৌকিক কর্তব্য করে বাবা পুনরায় নিজের আসল ধামে ফিরে যাচ্ছেন। তো বাবার তো জন্মই নেই আর বাবার মৃত্যুও নেই। तो जैसे शिवानंद के लिए कहेंगे शरीर छोड़ दिया फिर क्रियाक्रम करते हैं, यह बाप चला जाएगा तो इनका क्रियाक्रम सेरेमनी आदि कुछ भी नहीं करना होता है। बाबा बोलছেন যেমন কোনো গুরু মহারাজ দেহ রাখলে তার জন্য আবার ক্রিয়াকর্ম শ্রাদ্ধ শান্তি করতে হয়। তো বাবা বলছেন আমি যখন চলে যাব তখন আমার জন্য কোনো ক্রিয়াক্রম বা কোনো শ্রাদ্ধ এসব করার দরকার নেই। उनके तो आने का भी नहीं पता पड़ता, क्रियाक्रम आदि की तो बात ही नहीं है। বলছেন আমি ব্রহ্মা বাবার মধ্যে কখন প্রবেশ করেছি সেটা কেউ জানে না। और सब मनुष्यों का क्रियाक्रम करते हैं, बाप का क्रियाक्रम होता ही नहीं। বলছে প্রত্যেক মানুষ দেহ রাখলে তার ক্রিয়াকর্ম হয় বা শ্রাদ্ধ শান্তি হয়, কিন্তু বাবা বলছেন আমার জন্য এসব করার কোনো দরকারই নেই, কিন্তু আমার তো দেহরূপী সবই নেই, এই জন্যে আমি শিব মানা সব থেকে আলাদা। उनको शरीर है ही नहीं, तो सतयुग में यह ज्ञान की बातें होती नहीं, यह अभी ही चलती है और सब भक्ति ही सिखलाते हैं। आधा कल्प है भक्ति, फिर आधा कल्प के बाद बाप आकर ज्ञान का वर्षा देते हैं। ज्ञान कोई वहाँ साथ नहीं चलता। बाबा बोलছেন যে এখন তোমরা যে জ্ঞান বাবা থেকে শুনছো, যেটা ধারণ করছো, এটাই সত্যযুগে প্রালব্ধ রূপে পাবে, কিন্তু এই জ্ঞান সত্যযুগে তোমাদের স্মৃতিতে থাকবে না, মনে থাকবে না, জ্ঞানকে সম্পূর্ণভাবে তোমরা ভুলে যাবে। वहाँ बाप को याद करने की दरकार ही नहीं रहती। मुक्ति में है वहाँ याद करना होता है क्या? दुख की फरियाद वहाँ होती ही नहीं। बाबा बोलছেন যে কোনো রকম দুঃখের যে যন্ত্রণা বা সেই দুঃখ যন্ত্রণার জন্য যে ঈশ্বরকে প্রার্থনা করা স্মরণ করা এইসব কোনো কাজ সত্যযুগে থাকবেই না। भक्ति भी पहले अभ्यभिचारी फिर व्यभिचारी होती है। बाबा बोलছেন যে ভক্তি শুরু হবে দাপর যুগ থেকে, সত্যযুগেও ভক্তি নেই, ত্রেতা যুগেও নাই, দাপর যুগ থেকে ভক্তি শুরু হবে, কিন্তু প্রথমে শিব বাবারই ভক্তি শুরু হবে। তো এক শিব বাবারই ভক্তি করা এটাকেই বলা হয় অভ্যভিচারী ভক্তি। फिर व्यभिचारी,
দাপর যুগে সবার আগে শিব বাবারই ভক্তি শুরু হবে। তো এক শিব বাবারই ভক্তিকে বলা হয় অব্যভিচারী ভক্তি। আর বিভিন্ন দেবী দেবতা বা পঞ্চভূত বা যেমন গাছপালা সূর্য গঙ্গা এগুলোকে পুজো করা হচ্ছে ব্যভিচাरी भक्ति। तो इस समय तो अति व्यभिचारी भक्ति है, इसको रौरव नरक कहा जाता है। एकदम तीखे से तीखा नरक है। বলছেন এখনকার এই কলিযুগের পরিবেশ একদম বলছে রৌরव नरक মানে নরকেরও একদম अंतिम रूप। फिर बाप आकर तीखा स्वर्ग बनाते हैं। আবার এই নরককেই বাবা একদম সুন্দর স্বর্গ বানাচ্ছেন। इस समय है 100% दुख, फिर 100% सुख शांति होगी। आत्मा जाकर अपने घर विश्राम पाएगी। বলছেন এখানে বিনাশের পরে তারপরে তোমরা সব আত্মা পরমধাম চলে যাবে আর সেখানে সবাই একদম পুরো বিশ্রামে চলে যাবে सब आत्मा। समझाने में बड़ा सहज है। बाप कहते हैं मैं आता ही तब हूँ जब नई दुनिया की स्थापना कर पुरानी का विनाश करना होता है। इतना कार्य सिर्फ एक तो नहीं करेंगे, खिदमतगार बहुत चाहिए। বলছে এত বড় কলিযুগ দুনিয়াকে বিনাশ করে সত্যযুগ নতুন দুনিয়া স্থাপন করা তো আমি একা কি করে পারবো, তো আমাকেও সহযোগ দরকার, বাচ্চাদের মদত দরকার, বাচ্চাদের সহায়তা দরকার। এই জন্যে যারা বাবার এত মহান কাজে বাবাকে সহযোগ দেন তাদেরকে বাবা বলেন খিদমতগার বাচ্চা। तो इस समय तुम बाप के खिदमतगार बच्चे बने हो। भारत की खास सच्ची सेवा करते हो। सच्चा बाप सच्ची सेवा सिखलाते हैं। बाबा বলছেন যে অনেক যারা সোশ্যাল ওয়ার্কার হয় তারা সমাজ সেবাকে খুব মহত্ব দেয় যে আমরা সমাজ সেবা করব। তো বাবা বলছে সারা বিশ্বের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে বাবার এই সেবা করা, মানে বাবা যে বিশ্ব পরিবর্তন করতে এসেছেন তো বাবার কাজে সহযোগী হওয়া এটাই হচ্ছে সবথেকে বড় সাচ্চা সেবা। তো এরকম সাচ্চা সেবা একমাত্র বাবাই আমাদেরকে শেখাচ্ছেন। तो अपना भी भारत का भी और विश्व का भी कल्याण करते हो तो कितना रुचि से करना चाहिए। बाबा कितना रुचि से सर्व की सद्गति करते हैं। अभी भी सर्व की सद्गति होनी है जरूर। यह है शुद्ध अहंकार, शुद्ध भावना। बाबा बोलছেন যে বাবা যখন এসেছেন তো বিশ্বের কল্যাণ তো হবেই, সকলের সদ্গতি তো হবেই, এই ভাবিকে কেউ টলাতে পারবে না, কেন ভগবান এসে গেছেন। তো বাবা বলছে এই শুদ্ধ অহংকার সবসময় তোমাদের মনে থাকা দরকার। तुम सच्ची सच्ची सेवा करते हो परंतु गुप्त आत्मा करती है शरीर द्वारा। तुमसे बहुत पूछते हैं कि बीके का उद्देश्य क्या है। बोलो बीके का उद्देश्य है विश्व में सतयुगी सुख शांति का स्वराज्य स्थापन करना। বাবা বলছেন যে অনেকেরা জিজ্ঞেস করে যে ব্রহ্মা কুমারীদের উদ্দেশ্যটা কি, তো তোমরা একদম স্পষ্ট ভাষায় সবাইকে বোঝাও যে বিশ্বে সত্যযুগী সুখ শান্তির রাজ্য স্থাপন করাই হচ্ছে ব্রহ্মা কুমার কুমারীদের উদ্দেশ্য। तो हम हर 5000 वर्ष बाद श्रीमत पर विश्व में शांति स्थापन कर विश्व शांति की प्राइज लेते हैं। यथा राजा रानी तथा प्राइज लेते हैं। नरकवासी से स्वर्गवासी बनना कम प्राइज है क्या। বলছে নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়া এটা কম বড় প্রাইজ নাকি। वह पीस प्राइज लेकर खुश होते रहते हैं, मिलता कुछ भी नहीं है। सच्ची सच्ची प्राइज तो अभी हम बाप से ले रहे हैं, विश्व के बादशाही की। বলছেন যারা সমাজে একটু ভালো কাজ করে তো তাদেরকে
বড় বড় সংস্থা পিস প্রাইজ দেয়। তো ভাবছে ও শুধু একটা মানে কিছু একটা মেডেল দিয়ে দিল, কিছু একটা সম্মানের একটা জিনিস দিয়ে দিল, আসলে তো কিছু প্রাপ্তি নেই। কিন্তু বাবা তো এখন আমাদেরকে সাচ্চা সাচ্চা প্রাইজ দিচ্ছেন, 2500 বছরের জন্য আমাদেরকে সুখ শান্তির প্রাইজ দিচ্ছেন, বিশ্বের বাদশাহীর प्राइज दिच्छेन, एर थेके बड़ो कोनो प्राइज है ना। कहते हैं ना भारत हमारा ऊंच देश है, कितनी महिमा करते हैं, सब समझते हैं हम भारत के मालिक हैं, परंतु मालिक हैं कहाँ। अभी तुम बच्चे बाबा की श्रीमत से राज्य स्थापन करते हो, हथियार पवार तो कुछ है नहीं। बाबा बोलছেন যে তোমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নেই, অথচ তোমরা নিজের স্বরাজ্য স্থাপন করছো। যেমন যে কোনো রাজা আরেকটা রাজার থেকে তার রাজ্য নেওয়ার জন্য যুদ্ধ করতে হয়, তাকে অস্ত্র শস্ত্র দ্বারা যুদ্ধ করতে হয়, কিন্তু আমরা মায়া থেকে নিজের স্বরাজ্য ফিরে পাচ্ছি, কিন্তু আমরা কোনো যুদ্ধ করছি না। আমাদের যুদ্ধ হচ্ছে অন্তরের যুদ্ধ, বাহিরের না, কোনো অস্ত্র শস্ত্রের हिंस्र युद्ध नय। तो दैवी गुण धारण करते हैं, इसलिए तुम्हारा ही गायन पूजन है। अम्बा की देखो कितनी पूजा होती है, परंतु अम्बा कौन है, ब्राह्मण है व देवता, यह भी पता नहीं। बाबा बोलছেন যে दुर्गा काली अम्बा भवानी वैष्णव देवी सरस्वती ये सब देवीদের পুজো হয়, কিন্তু এই দেবীরা সঙ্গম যুগের দেবী না সত্য যুগের দেবী, এরা ব্রাহ্মণ না এরা দেবী দেবতা, এটা মানুষ জানে না। তো এখন আমরা জানছি যে লক্ষ্মী এটাই হচ্ছে সত্য যুগের দেবী, রাধা বা লক্ষ্মী। বাকি দুর্গা কালী সরস্বতী অম্বা জগদম্বা জগদ্ধাত্রী এগুলো হচ্ছে সঙ্গম যুগের দেবী। মানে এখন আমরা বাবার বাচ্চারা যারা জ্ঞানেশ্বরী, যারা সকলকে রাজযোগ শেখাচ্ছে, যারা তপস্যা করছে, যারা মায়ার সঙ্গে যুদ্ধ করছে বাবা থেকে সর্বৈশ্বরীয় শক্তি প্রাপ্ত করে, তো এখনকারই আমাদের এই স্বরূপকে দুর্গা কালী সরস্বতী রূপে পুজো করা হয়। তো এখন আমরা এই দেবীদেরকে বলবো সঙ্গম যুগের দেবী এরা। तो यहाँ भी नीचे अम्बा का छोटा सा मंदिर है, अम्बा को बहुत भुजाएं दे देते हैं, ऐसे तो है नहीं, इसको कहा जाता है ब्लाइंड फेथ। বলছে দুর্গাকে 10টা হাত দেখানো হয়েছে বা কোনো কোনো দেবীকে আরও অনেক অনেক হাত দেখানো হয়, তো এত হাত তো কোনো দেবীর হয় না স্থূলভাবে। তো এগুলোকে বলা হচ্ছে অন্ধবিশ্বাস, অন্ধভক্তি। তো क्राइस्ट बुद्ध आदि आए, उन्होंने अपना अपना धर्म स्थापन किया, तिथि तारीख सब बताते हैं, वहाँ ब्लाइंड फेथ की तो बात ही नहीं। বলছেন অন্য ধর্মে কোনো ব্লাইন্ড ফেথ নেই, সেখানে একদম তিথি তারিখ স্পষ্ট আছে যে অমুক তারিখে ক্রাইস্টের জন্ম হয়েছিল, অমুক তারিখে মোহাম্মদ এসেছিলেন। তো এভাবে তাদের সব কিছু স্পষ্ট আছে, কিন্তু যত অন্ধবিশ্বাসের খেলা বা আডম্বর কর্মকাণ্ড ভারতবর্ষেই বেশি আছে। तो यहाँ भारतवासियों को कुछ पता नहीं है कि हमारा धर्म कब और किसने स्थापन किया, इसलिए कहा जाता है ब्लाइंड फेथ। अभी तुम पुजारी हो, फिर पूज्य बनते हो, तुम्हारी आत्मा भी पूज्य तो शरीर भी पूज्य बनता है। বলছেন এখন আমাদের আত্মাও পূজ্য হচ্ছে তো শরীরও পূজ্য হচ্ছে। तुम्हारी आत्मा की भी पूजा होती है, फिर देवता बनते हो तो भी पूजा होती है। बाप तो है ही निराकार, वह सदैव पूज्य हैं, वह कभी पुजारी नहीं बनते हैं। तुम बच्चों के लिए कहा जाता है आप ही पूज्य आप ही पुजारी। बाबा বলছেন বাবা তো সদাই পূজ্য, বাবা তো এভার পিওর, এবং বাবা হচ্ছে নিরাকার, সত্যম শিবম সুন্দরম, সত্য চিত্ত আনন্দ স্বরূপ। তো বাবা কখনো পূজারী হন না, কিন্তু আমরা একসময় পূজ্য ছিলাম সত্যযুগ ত্রেতা যুগে, আবার আমরাই দাপর কলিতে পূজারী হচ্ছি।
बाप कहते हैं अब मामेकम याद करो, दूसरे कोई देहधारी को याद नहीं करना है। यहाँ तो बड़े बड़े लखपति करोड़पति जाकर अल्लाह अल्लाह कहते हैं। कितनी अंधश्रद्धा है। बाप ने तुमको हम सो का अर्थ भी समझाया है। वह तो कह देते शिवो हम, आत्मा सो परमात्मा। आज के बाबा हम सो हम এই শব্দের অর্থ বলছেন যে ভক্তি মার্গে মানুষ ভাবে যে হাম সো মানে আমি সেই ভগবান, আর সো হাম মানে সেই ভগবান আমি। কিন্তু বাবা বলছেন না, হাম সো হাম মানে হচ্ছে আমরাই ছিলাম দেবী দেবতা, এবার আমরাই দেবী দেবতা সত্যযুগে আমরা সূর্যবংশী, তারপরে আমরাই চন্দ্রবংশী ত্রেতা যুগে, আমরাই দাপর যুগে বৈশ্যবর্ণে আসলাম, আর আমরাই কলিযুগে শূদ্রবর্ণে আসলাম, আবার আমরাই ব্রাহ্মণ বর্ণে আসলাম। তো এটা আমাদের 5টা যুগে 5টা বর্ণ আমরা পরিবর্তন করছি। তো হাম সো হাম মানে আমরাই দেবী দেবতা পূজ্য ছিলাম, আমরাই পূজারী হলাম। কিন্তু মানুষ এটাকে আবার ভগবানের জন্য ভেবে নেয় যে ভগবান আমি ভগবান। এই জন্যে অনেকেরা বলে শিব হম। তো বাবা বলছে এটা সম্পূর্ণ ভুল নিজেকে শিব বলা। तो हम आत्मा चक्र में ऐसे आती हैं, विराट रूप का चित्र भी है ना। हम सो ब्राह्मण देवता क्षत्रिय। अब हम सो का अर्थ कौन सा राइट है, वह तो कह देते शिवो हम, आत्मा सो परमात्मा। अब जज करो भक्ति मार्ग में राइट सुना है या हम राइट बताते हैं। বলছে এবার তোমরা জাজ করো যে ভক্তি মার্গে যা শুনেছো সেটা রাইট না আমি যা বলছি সেটা রাইট। हम सो का अर्थ बहुत लंबा चौड़ा है। हम सो ब्राह्मण देवता क्षत्रिय। अब हम सो का अर्थ कौन सा राइट है। हम आत्मा चक्र में ऐसे आती हैं, विराट रूप का चित्र भी है, इसमें चोटी ब्राह्मण और बाप को दिखाया नहीं है। একটা বিষ্ণুর বিশ্বরূপ দেখানো হয়েছে, তো সেখানে দেখানো হয়েছে যে তার মাথা থেকে দেবতার জন্ম হচ্ছে, তার হাত থেকে ক্ষত্রিয়র জন্ম হচ্ছে, পেট থেকে বৈশ্যবর্ণের জন্ম হচ্ছে, আর পা থেকে শূদ্রবর্ণের। কিন্তু ব্রাহ্মণকে সরিয়ে দেওয়া হয়েছে, ব্রাহ্মণ আর রচয়িতা শিব বাবা এই দুটোকে সেখানে দেখানো হয়নি। তো বাবা বলছেন যে ব্রাহ্মণ ছাড়া দেবতা কি করে আসবে। देवताएं कहाँ से आए, पैदा कहाँ से हुए। कलयुग में तो है शूद्र वर्ण, सतयुग में फट से देवता वर्ण कैसे हुआ। বলছেন কলিযুগে একদম শূদ্র, আবার সত্যযুগে দেবতা। তো যারা শূদ্র তারা একদম দেবতা কি করে হবে। তো যতক্ষণ শূদ্র বর্ণ থেকে সে সাচ্চা ব্রাহ্মণ না হবে ততক্ষণ সে দেবতা হতে পারবে না। এই জন্যে দেবী দেবতা শব্দের আগে ব্রাহ্মণ লাগে। ব্রাহ্মণ দেবী দেবতায় নম। তার মানে ব্রাহ্মণ না হলে আমরা দেবী দেবতা হতে পারবো না। তো এখানে ব্রাহ্মণ হওয়া অর্থ মানে এটা না যে ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া। ব্রাহ্মণ মানে ব্রহ্মা বাবার সন্তান, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, যাদের আহার বিচার সংস্কার ব্যবহার সবই যেমন ব্রহ্মা বাবার, সেরকম ব্রহ্মা বাবার মতন আচরণ, এটাই হচ্ছে सच्चा ब्राह्मण। तो कुछ भी समझते नहीं। भक्ति मार्ग में मनुष्य कितना फंसे रहते हैं। कोई ने ग्रंथ पढ़ लिया, ख्याल आया मंदिर बना लिया, बस ग्रंथ बैठ सुनाएंगे। बहुत मनुष्य आ जाते, बहुत फॉलोअर्स आ जाते हैं, फ़ायदा तो कुछ भी नहीं होता। বা বলছেন যে অনেকেরা আছে একটু গ্রন্থ খুব পড়ে নিয়েছে, বেদ পুরাণ অনেক পড়ে নিয়েছে, পণ্ডিত হয়ে গেছে, এবার মনে আসলো যে আমি সবাইকে যেন এই বেদ শাস্ত্র শোনাই। তো একটা মন্দির বানিয়ে নিল এবং সবাইকে বসে গ্রন্থ শোনাচ্ছে, অনেক শিষ্য হয়ে যাচ্ছে, অনেক মানুষ চলে আসছে। তো এইভাবে একটা ওদের আশ্রম খুলে যায়। ফায়দা কুছ ভি নেহি হোতা, বহুত দোকান নিকল গয়ে হ্যাঁ। বা বলছেন এরকম ভক্তি মার্গের অনেক দোকান বেরিয়ে গেছে।
अब यह सब दुकान खत्म हो जाएंगे। বলছে समस्त दुकान এখন বন্ধ হয়ে যাবে। तो यह दुकानदारी सारी भक्ति मार्ग में है, इनसे बहुत धन कमाते हैं। सन्यासी कहते हैं हम ब्रह्म योगी तत्व योगी हैं। जैसे भारतवासी वास्तव में हैं देवी देवता धर्म के, परंतु हिंदू धर्म कह देते हैं, वैसे ब्रह्म तो तत्व है जहाँ आत्माएं रहती हैं। उन्होंने फिर ब्रह्म ज्ञानी तत्व ज्ञानी नाम रख दिया है, नहीं तो ब्रह्म तत्व है रहने का स्थान। तो बाप समझाते हैं कितनी भारी भूल कर दी है, यह सब है भ्रम, मैं आकर सब भ्रम दूर कर देता हूँ। बाबा बोलছেন যেমন ভারতবাসীদের আসল ধর্ম হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। দাপর যুগে অন্য ধর্মের লোকেরা ভারতবর্ষকে নাম দিল হিন্দুস্তান, তো হিন্দুস্তানে যারা থাকছে তাদেরকে বলে দিল হিন্দু। আর তখন ভারতবাসীরা পুজো পাঠ আরম্ভ করেছে, তো পুজো পার্বণকে বলে দিল এটা হিন্দুদের ধর্ম। আর তখন থেকে আমরাও মেনে নিলাম যে আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। তাই বাবা বলছেন যে হিন্দু ধর্মের কোনো পার্টিকুলার কোনো রচয়িতা নেই যে হ্যাঁ অমুক দিনে অমুক সময়ে এই ধর্মপিতা হিন্দু ধর্ম রচনা করেছেন, এরকম কোনো ভারতবর্ষের ইতিহাসে নেই। তো হিন্দু ধর্মকে নিজের আসল ধর্ম ভেবে নেওয়া এটা ভারতীয়দের একটা ভ্রম। ঠিক সেই রকম যারা সাধু সন্ন্যাসী তারা ব্রহ্মতত্ত্বকে স্মরণ করে, এবং ব্রহ্মতত্ত্ব হচ্ছে আত্মাদের থাকার স্থান, থাকার বাড়ির নাম, কিন্তু সেটাকেই ওরা ভগবান মেনে নিচ্ছে যে ব্রহ্মই ভগবান। আর আমরা ভগবানকে জেনে গেছি, আমরা ভগবানের সঙ্গে যোগ লাগাচ্ছি। তো এইভাবে ব্রহ্মতত্ত্ব মানে বাড়ির নাম হচ্ছে ব্রহ্মতত্ত্ব, আর এটাকে ভগবান মেনে নেওয়া বা হচ্ছে এটা সাধু সন্ন্যাসীদের খুবই বড় একটা ভ্রম মানে ভ্রান্তি, মিথ্যা। তো কত বড় ভুল ওরা করছে। তাই বাবা বলছেন कि मैं आकर सब भ्रम दूर कर देता हूँ। बाबा ऐसे सकलेर এই ভ্রান্তিগুলোকে দূর করে দিচ্ছেন। भक्ति मार्ग में कहते भी है ना, हे प्रभु तेरी गतमत न्यारी। भक्ति मार्गे बोलाओ है जे हे प्रभु তোমার গতিমতি সবার থেকে আলাদা। मतें तो अनेकानेक की मिलती हैं, यहाँ की मत कितनी कमाल कर देती है। বলছে এখানকার মত কত চমৎকার করে দিচ্ছে, কত কামাল করে দিচ্ছে। सारे विश्व को चेंज कर देती है। अभी तुम बच्चों की बुद्धि में है, इतने सब धर्म कैसे आते हैं, फिर आत्माएं कैसे अपने अपने सेक्शन में जाकर रहती है। বলছে এখন তোমরা বিশাল জ্ঞান জেনে গেছো যে কী করে সমস্ত আত্মা পরম ধামে থাকে এবং পরম ধামে নিজের সেকশনে আলাদা আলাদা থাকে। আর যেমন যেমন ড্রামাতে তাদের পার্ট থাকে সেই অনুসারে তারা নিজের সেকশন থেকে নিচে চলে আসে, মানে সৃষ্টি মঞ্চে নেমে আসে। তো এত বড় এই রহস্যটা বাবা এখন আমাদেরকে জানিয়েছেন। तो यह सब ड्रामा में नूंद है, तो यह भी बच्चे जानते हैं दिव्य दृष्टि दाता एक बाप ही है। बाप को कहा एक यह दिव्य दृष्टि की चाबी हमको दे दो तो हम कोई को साक्षात्कार करा दें। बोला नहीं, यह चाबी किसी को मिल नहीं सकती। बाबा बोलছেন যে আমি তোমাদেরকে রচয়িতা এবং সৃষ্টি রচনার সমস্ত ভেদ তোমাদেরকে বলে দিচ্ছি, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মানুষ কিভাবে দেবতা হবে সেই জ্ঞানও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি একটা জিনিস দিই না, সেটা হচ্ছে সাক্ষাৎকারের চাবি, দিব্য দৃষ্টির চাবি। তো কোনো বাচ্চা বাবাকে চেয়েছিল যে বাবা এই চাবি আমাদেরকে দিয়ে দাও, তাহলে আমরাও কাউকে সাক্ষাৎকার করাতে পারবো। তো বাবা বলছে তোমাদেরকে বিশ্বের বাদশাহী দিয়ে দেব, কিন্তু সাক্ষাৎকারের চাবি তোমাদের হাতে দিতে পারবো না। बोला नहीं, यह चाबी किसी को मिल नहीं सकती, उनके एवज में तुमको फिर विश्व की बादशाही दे देता हूँ।
বলছেন চাবি আমি নিজের হাতে রাখছি, তার পরিবর্তে তোমাকে বিশ্বের বাদশাহী দিয়ে দিচ্ছি। विश्व की बादशाही फिर मैं नहीं लेता। বলছে আমি সত্যযুগে গিয়ে রাজ্য ভাগ্য ভোগ করব না, সে প্রালব্ধ তো তোমরাই ভোগ করবে। তো আমি বিশ্বের বাদশাহী নিচ্ছি না বা বিশ্বের রাজাও আমি হই না, কিন্তু আমি তো দিব্য দৃষ্টি दाता। मैं नहीं लेता, मेरा ही पार्ट है साक्षात्कार कराने का। साक्षात्कार होने से कितना खुश हो जाते हैं, मिलता कुछ भी नहीं है। ऐसे नहीं कि साक्षात्कार से कोई निरोगी बन जाते हैं या धन मिल जाता है। বলছে আমি সবাইকে সাক্ষাৎকার করাই তো অনেকেরা খুশিতে ভরপুর হয়ে যায় যে আমি কৃষ্ণকে দেখলাম বা আমি রামকে দেখলাম বা আমি শিবকে দেখলাম, তো ওরা খুশি হয়ে যায়। কিন্তু সাক্ষাৎকার করে কারো বিকর্ম বিনাশ হয় না, আর কেউ প্রালব্ধ পায় না, এটাতে কোনো ইনকাম নেই। ऐसे नहीं साक्षात्कार से कोई निरोगी बन जाते हैं। আর এটাও না যে সাক্ষাৎকার করলে সে একদম তার রোগ শোক সব দূর হয়ে যাবে, তাও না। नहीं, मीरा को साक्षात्कार हुआ परंतु मुक्ति को थोड़ी पाया। বলছে সাক্ষাৎকার মীরা কত করেছে, কিন্তু মীরা কি মুক্তিকে পেয়েছে? मनुष्य समझते हैं वह बैकुंठ में ही रहती थी, परंतु बैकुंठ कृष्णपुरी अभी है कहाँ। মানুষ ভাবে যে মীরা তো बैकुंठे চলে গেছে, কিন্তু বা বলছে बैकुंठ বা কৃষ্ণপুরী বা স্বর্গ তো সত্যযুগে হবে, এখন তো নেই, বা উপরে আকাশেও কোনো बैकुंठ লোক নেই। তো वह सब है साक्षात्कार। তো মীরার জন্য যে এত দেখানো হয়েছে যে মীরা সব সময় সাক্ষাৎকার করতো, যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সে কৃষ্ণের সঙ্গে রাস করছে, খুব সুন্দর বাগান, তো এগুলো হচ্ছে সাক্ষাৎকার। तो बाप बैठ सब बातें समझाते हैं, इनको भी पहले पहले विष्णु का साक्षात्कार हुआ तो बहुत खुश हो गया। বলছেন ব্রহ্মা বাবাও সর্বপ্রথম বিষ্ণুর সাক্ষাৎকার করেছিলেন, তো কত খুশি হয়ে গেলেন উনি, কেন উনি নারায়ণের পরম ভক্ত ছিলেন, একদম নারায়ণই ওনার আসল ইষ্টদেব ছিল। তো নারায়ণের সাক্ষাৎকার করে ব্রহ্মা বাবা খুব খুশি হলেন। পরে জানতে পারলেন যে নারায়ণ তো আমি নিজেই ছিলাম, বা এখন শিব বাবাই আমাকে সাক্ষাৎকার করিয়েছেন, এটা পরে জানতে পারলেন। तो वह भी जब देखा कि मैं महाराजा बनता हूँ, विनाश भी देखा फिर राजाई का भी देखा, तब निश्चय बैठा अहो मैं तो विश्व का मालिक बनता हूँ। আগে বাবা বিনাশের সাক্ষাৎকার করেছিলেন, তারপরে সত্যযুগের সাক্ষাৎকার করেছিলেন। তখন বাবার নিশ্চয় হলো যে এই কলিযুগের বিনাশের পরে যে সত্যযুগ আসছে আমি তার মালিক হব, তো খুব খুশি এসে গেল। बाबा की प्रवेशता हो गई, बस बाबा अब मेरा जो कुछ है आप ले लो। তো ব্রহ্মা বাবা যখন জানতে পারলেন যে স্বয়ং ভগবান এসেছেন আমার মধ্যে এই কলিযুগ দুনিয়াকে পরিবর্তন করে সত্যযুগ বানাতে, তখন ব্রহ্মা বাবা নিজের সব কিছু শিব বাবার সেবায় অর্পণ করে দিলেন। हमको तो विश्व की बादशाही चाहिए, तुम भी यह सौदा करने आए हो ना। जो ज्ञान उठाते हैं उनकी फिर भक्ति छूट जाती है। বলছেন যারা আসল জ্ঞান নিচ্ছে তাদের দ্বারা আর ভক্তি হয় না। अच्छा, मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। शुक्रिया बाबा, शुक्रिया। এবার ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর পয়েন্ট, दैवी गुण धारण कर श्रीमत पर भारत की सच्ची सेवा करनी है। বলছেন দৈবী গুণ ধারণ করে শ্রীমত অনুসারে ভারতবর্ষের সাচ্চা সেবা করতে হবে। अपना भारत का
और सारे विश्व का कल्याण बहुत बहुत रुचि से करना है। বলছে নিজের এবং ভারতবর্ষের এবং সারা বিশ্বের কল্যাণ খুব খুব रुचि सहकारे करो। 2 नंबर, ड्रामा की अनादि अविनाशी नोंद को यथार्थ समझ कोई भी टाइम वेस्ट करने वाला पुरुषार्थ नहीं करना है। বলছেন ড্রামার অনাদি অবিনাশী ফিক্স ড্রামা এটা, তো তার যথার্থ বিধানকে ভালো করে বুঝে কখনো কোনো ব্যাপারে নিজের সময়কে নষ্ট করো না এবং খুব তীব্র পুরুষার্থ করতে হবে। ব্যর্থ খেয়ালাত ভি नहीं चलाने हैं। বলছেন কোনো ব্যর্থ চিন্তনও তোমরা করো না যে কেন আমরা ড্রামাতে এলাম, এই ড্রামাতে না আসলেই চলতো বা আমাদের জন্ম মৃত্যুর চক্করে না আসলেই হতো, সদাকালের জন্য আমরা মোক্ষ পেয়ে যেতাম। তো বাবা বলছে এসব ব্যর্থ চিন্তন করো না, কেন ড্রামাতে এটা রুলই নেই যে কোনো আত্মা সদাকালের জন্যে পরমধামে চুপচাপ বসে থাকবে, তাকে সৃষ্টি মঞ্চে নামতেই হবে। আজকের বরদান, एकाग्रता के अभ्यास द्वारा एक रस स्थिति बनाने वाले सर्व सिद्धि स्वरूप भव। বা বলছেন একাগ্রতার অভ্যাস দ্বারা এক রস স্থিতি বানানোর জন্যে সর্বসিদ্ধি স্বরূপ হও। जहाँ एकाग्रता है वहाँ स्वतः एक रस स्थिति है। एकाग्रता से संकल्प, बोल और कर्म का ব্যর্থপন সমাপ্ত हो जाता है। বলছেন যেখানে একাগ্রতা সেখানে একরস স্থিতি, আর একাগ্রতা দ্বারাই সংকল্প, बोल আর কর্মের ব্যর্থ ভাব কেটে যায়। কেন মন বুদ্ধি সব কিছু একটা জায়গায় স্থির হয়ে যায়। और समर्थ बन जाता है। एकाग्रता अर्थात एक ही श्रेष्ठ संकल्प में स्थित रहना। বলছেন একাগ্রতা অর্থাৎ একটাই শ্রেষ্ঠ সংকল্পে স্থিত থাকা। जिस एक बीज रूपी संकल्प में सारा वृक्ष रूपी विस्तार समाया हुआ है। বলছেন এক বীজ রূপী সংকল্পে পুরো বৃক্ষরূপী বিস্তার যেন অন্তর্নিহিত থাকে। एकाग्रता को बढ़ाओ तो सर्व प्रकार की हलचल समाप्त हो जाएगी। বলছেন একাগ্রতাকে বাড়াও তাহলে সব রকম हलचल शेष हो जावे। सब संकल्प, बोल और कर्म सहज सिद्ध हो जाएंगे। इसके लिए एकांतवासी बनो। বলছে এর জন্যে एकांतवासी হও। আজকের স্লোগান, एक बार की हुई गलती को बार बार सोचना अर्थात दाग पर दाग लगाना, इसलिए बीती को बिंदी लगाओ। বাবা আজকে খুব বড় একটা স্লোগান বললেন যে একবার তুমি যা ভুল করে দিয়েছো, খুবই বড় ভুল হয়তো হয়ে গেছে, কিন্তু বারবার সেটার জন্য ভাবা, অর্থাৎ সে দাগের উপরে আরেকটা দাগ লাগানো। এই জন্যে বাবা বলছে যা অতীতে হয়ে গেছে সেটাকে সম্পূর্ণভাবে বিন্দি লাগাতে হবে। পাস্ট ইজ পাস্ট, একদম মনে করতে হবে যেটা আমার কোনো আগের জন্মের কথা, এটা এই জন্মের নয়, এভাবে তাকে একদম পুরো মন থেকে ডিলিট করে দিতে হবে, স্মৃতিতেই যেন না আসে। তো এটাই বাবা বলছেন যে অতীতের ভুলকে একদম ভুলে যেতে হবে আর তার পিছনে সময় নষ্ট না করে খুব সাচ্চা দিল থেকে পুরুষার্থ করতে হবে। তো আজকে সদ্গুরুবার, আমরা সদ্গুরু বাবাকে সারাদিন স্মরণ করব। আমরা এটা অনুভব করব যে সদ্গুরু বাবা, বৃক্ষপতি বাবা, আমরা যত বাবাকে স্মরণ করব, বাবার আমরা পবিত্র ব্রহ্মা ভোজন খাবো, তত আমাদের উপরে বৃহস্পতির দশা বসবে আর শনির রাহু দশা কেটে যাবে। তো এইভাবে আজকে আমরা সারাদিন বাবাকে সদ্গুরু রূপে স্মরণ করব। ওম শান্তি।